নমস্কার, শুভ সকাল। তো এলাম জামরুলগুলো দেখতে। দুদিন আসিনি, একদম লাল লাল হয়ে আছে। তোকা তোকা এই যে পোকায় খেয়ে নিচ্ছে মনে হয়। এটা গোল গোল করে এই যে পোকাতে খেয়ে নিচ্ছে। গাছ ভর্তি একদম লাল লাল হয়ে আছে। এই যে দেখি যেগুলো খুব লাল লাল সেগুলো তুলে নিই। আছে অনেকগুলোই, কিন্তু রাখছে না দেখছি পাখিতে। চারটে তুলছি। এখানে এই যে বিলিতি আমড়াগুলো আবার হয়েছে, গাছ ভর্তি, ফুলও এসছে প্রচুর, কিন্তু মনে রাখছে না একদম। এই একটা থোকা তুলি, যে দুটো। এইখানে অনেকগুলো থোকা আছে, এই যে তার মধ্যে একটা যেটা লাল বেশি সেটা তুলবো, এইটা তুলবো। তোমাদের আর একটা জিনিস দেখাই। এই যে ফলগুলো দেখো, এগুলো হচ্ছে কারি পাতা গাছের ফল। এই যে ধরেছে, সেই করম চা টাইপের দেখতে। এই যে কারি পাতা ফল, এই যে লাল লাল হয়েছে গাছে। এই যে জামরুলগুলো তুলে নিয়ে এলুম বাইরে থেকে। একটু বেশি লাল হলেই দেখালুম পোকায় খেয়ে নিচ্ছে, ওই রকম ফুটো করে দিচ্ছে। গাছেতে আছে অথচ ফুটো করে দিচ্ছে, ওই জন্য তুলে নিয়ে এলুম। সবাই একটা করে খাবে, নতুন ফল এইটা। আর বছর দুটো হয়েছিল, সেগুলো পাওয়া যায় না, একটা পাখিতে খেয়ে নিয়েছিল। আর এই যে দিদি আনাজ কাটতে বসেছে। কি মেনু গো আজকে? আজকে আমার আর মায়ের জন্য লাউ ঘন্ট হবে, আর উচ্ছে চচ্চড়ি হবে, আলু বেগুন উচ্ছে দিয়ে লাউ খোলা ভাজা হবে, আর একটু ছেলে মেয়েদের জন্য একটু চিকেন আনতে পারছি, চিকেন করে দেবো। আর এই যে শশা পাড়ার একজনদের হয়েছে, দিয়ে গেছে। এর পাশে জমি আছে ওদের, 4টি শশা দিয়েছে খেতে। এই যে গোটা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে। কি করবে ভেবে পায়নি। কোকো, আয় তোর ঘরে যা, তোর ঘরে যা, চলে যা, যা তোর ঘরে, পাখা চলছে, চলে যা। এই যে এটা হচ্ছে লাউ খোলা ভাজা। লাউ খোলা ভাজা একটু মিষ্টি মিষ্টি করে আমাদের সবাই খাই আমরা, খেতে খুব ভালো লাগে। আর এটা হয়েছে উচ্ছে চচ্চড়ি আলু বেগুন দিয়ে, বেগুন ভাজা। আর এই আলুটা কাটা হয়েছে, একটু চিকেন এনেছে ছেলেটা। এই যে চিকেন আছে পেপারের মধ্যে, এই যে চিকেনটা। এবার চিকেনটা কষা কষা করবো। যে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এতে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু টক দই, দিয়ে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তারপর মাংসটা একটু কষা কষা করেই করব, খুব কষাও করব না, আবার ঝোল ঝোলও করব না, মোটামুটি ভাত দিয়ে খাওয়ার মতন করব। এটা মাখিয়ে রেখে দিই। আলুগুলো ভেজে রেখেছি, মাংসের আলুগুলো। এবার কড়াইয়ে তেল আর শুকনো লঙ্কা দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়েছি। এতে 1 চামচ চিনি দিয়েছি। এবার এতে রসুনগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো।
পেঁয়াজটা লাল লাল করে ভাজি, তারপরে চিকেনটা এখানে ম্যারিনেট করা আছে এটা ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ম্যারিনেট করা আছে এটা দিয়ে দেবো এর মধ্যে। এটা একটু কমিয়ে কমিয়ে কষা করি, কালারটা বেশ সুন্দর আসবে। চিকেন কষাটা হয়ে গেছে, এখনও ফুটছে, দেখতে পাওয়া যাচ্ছে। আজকে তো রবিবার মানে একটু চিকেন থাকবেই, তা চিকেনের কালারটা দেখো লাল লাল ঝোল হয়েছে। এবার আমি খাওয়া দাওয়া করে নিই, একটু সঙ্গে স্যালাড কেটে নিয়েছি। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওয়ে। আজকের মতন টাটা সবাইকে।